পিসিবি প্রেসিডেন্টের সাথে রিশাদ নাহিদদের বৈঠক, প্রায় 40 জন বিদেশি ক্রিকেটার সেখানে ছিলেন। পিসিবির পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে তারা ম্যাচগুলো খেলে, অর্থাৎ পিএসএল এর বাকি অংশে তারা অংশ নেয়। কিন্তু বিদেশি যারা আছেন আমরা নিশ্চিত হতে পেরেছি তারা পিএসএল এর ম্যাচ পাকিস্তানে খেলতে নারাজ, এবং এটাও বলা হয়েছে যে রাওয়ালপিন্ডিতে এখন ম্যাচ হওয়ার কথা, সেই রাওয়ালপিন্ডি থেকে তারা করাচিতে ম্যাচগুলো শিফট করবে এবং করাচিতে যাতে ম্যাচগুলোতে বিদেশি ক্রিকেটার অংশ নেয়, কিন্তু তারা তাতেও রাজি হয়নি। এবং একটা অনাকাঙ্ক্ষিত বৈঠক, এবং সে বৈঠকে কাউকেই আসলে রাজি করানো যায়নি। সবার একটাই কথা, হয় পিএসএল ক্যান্সেল করা হোক, নয় পিএসএল দুবাই বা শারজাতে শিফট করা হোক যাতে তারা সেখানে খেলতে পারে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে রাজি হচ্ছেন, এবং পিএসএল এর যে আজকের ম্যাচ আছে সেটাও আসলে ক্যান্সেল হতে পারে, এবং ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ রিশাদ নাহিদ বা অন্য বিদেশির সাথে পিসিবি প্রেসিডেন্টের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এই সিদ্ধান্তটা হয়েছে যে বিদেশি ক্রিকেটার যারা আছেন তারা আসলে কেউ এখানে ম্যাচ খেলতে চাচ্ছেন না। আপনারা আগেও জানেন একটা অ্যাটাক হয়েছিল পাকিস্তানে, এবং তারপরে কিন্তু একদিন বা 1.5 দিন খুব স্বাভাবিক অবস্থা এখানে বিরাজ করছে, এবং এখনও সেখানে গাড়ি ঘোড়া চলছে। কিন্তু আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে যে ফুড কোর্ট আছে একদম পাশে, সেখানে একটা ড্রোন আসতে পড়েছে, এবং অনেকে সেটা বলছে যে এটা আসলে পাকিস্তানের হয়তো বা ড্রোন, ওরা উড়াতে গিয়ে নিচে ড্রপ করেছে বা ভূপাতিত হয়েছে। কিন্তু একটা সংখ্যা কিন্তু ক্রিকেটার এবং যারা বিদেশি ক্রিকেটার বিশেষ করে তাদের মনে কিন্তু বিরাজ করছে, এবং তারা আসলে আর পাকিস্তানে খেলতে চাচ্ছে না। এবং সবচাইতে বড় কনসার্নের ব্যাপার, আমাদের রিশাদ এবং নাহিদের সাথে কথা হচ্ছিল, তারাও আসলে এই অবস্থাটা নিয়ে চিন্তিত, এবং তারাও আসলে বুঝতে পারছে না। তারা আশ্বস্ত করা হয়েছে, তারা হোটেলে থাকতে বলা হয়েছে, যাতে তারা হোটেলে থাকে, এবং যারা বিদেশি নাগরিক বা ক্রিকেটার আছেন সবাইকে এই কথা বলা হয়েছে। তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে করাচিতে যদি শিফট করা হয় তাহলে হয়তো সেখানে কোনো রকম সমস্যা হবে না বা সেখানে সেফলি খেলতে পারবে, কিন্তু তাদের মনে ওই ভয়টা আসলে থেকেই যাচ্ছে সবাই আসলে। এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে আপাতত, যার ফলে ক্রিকেটাররা যে মুভ করবেন বা নিজে থেকে চলে যাবেন সেটাও আসলে সম্ভব হচ্ছে না। সুতরাং এমন একটা পরিস্থিতি যেখানে আসলে ক্রিকেটারও একটা দমবন্ধ অবস্থার মধ্যে আছেন এবং ক্রমাগত ভয়ের মধ্যে আছেন, যে ভয়টা আসলে তাদেরকে গ্রাস করছে। এরপরে কিন্তু বাংলাদেশের পাকিস্তান সিরিজ আছে, 5টা টি20 খেলার কথা বাংলাদেশের, এবং আমরা ক্রিকেটারদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তাদের কথাবার্তায় মনে হয়েছে তারাও আসলে পাকিস্তানের সেই সিরিজটা খেলতে চায় না। এবং আমরা ব্যক্তিগতভাবে যেটা বলবো, আসলে পাকিস্তানের এই সিরিজটা আছে, এবং হেলিকপ্টারের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ পর পর আসলে হেলিকপ্টার টহলও দিচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আশপাশ দিয়ে। সুতরাং একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতির মধ্যে আসলে ক্রিকেটাররাও বলছে, এবং আমি আমার সহকর্মী তাসফিক পলক ও এখানে আছি, আমাদের মধ্যেও আসলে একটা ভয় কাজ করছে। আমরাও চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে ফ্লাইট অফ থাকে এবং আমাদের টিকিট অ্যাভেলেবল না থাকে, আমরা আসলে সেটা পাচ্ছি না। আমরা হয়তো কালকে বা পরশুর মধ্যে এখান থেকেও বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। ক্রিকেটারদের মধ্যেও সেই ভয়টা আসলে কাজ করছে, যে ভয়টা আমাদের মধ্যে কাজ করছে। যেটা আপনাদের জানাচ্ছিলাম যে পিএসএল এর পরের ম্যাচ আজকে এবং কালকের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং ক্রিকেটার সিদ্ধান্ত নিয়েছে ম্যাচগুলো না খেলার জন্য। পরবর্তী কোনো আপডেট পেলে আবার আপনাদের সাথে যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত বিডি কুইক টাইমের সাথেই থাকুন। রাওয়ালপিন্ডি থেকে মাহফুজ প্রত্যয়, বিডি কুইক টাইম।